আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪৫তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত নেস্টেড লিস্ট নিয়ে আমরা কাজ করব। তো তার আগে লাস্ট ক্লাসের আমাদের একটা হোমওয়ার্ক ছিল। চলেন আমরা সেই হোমওয়ার্কটা আগে একটু দেখে আসি যে সেটা কি ছিল। দেখেন আমরা আ বলেছিলাম যে অ্যারে যখন আমরা করিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে কিভাবে এই প্রবলেমটা আমরা বা স্লাইসিং এর এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করতে পারি। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোকপাত করব। তার আগে যেটা করব যে একটু আমরা কোডটা রান করি। দেখেন এখানে যেটা হইছে আমরা 100, 103 and 104 পাচ্ছি। কিভাবে এটা পেলাম? দেখেন প্রথমে আপনারা এখানে একটা ম্যাথের মতো করে এটাকে চিন্তা করেন। আমার এই স্লাইসিংটা ম্যাথের মতো চিন্তা করেন। তো এখানে ক্যালকুলেশন করলে কিন্তু -2 আসে। তো এই ক্ষেত্রে যেটা করবেন -2 আসে, এটা আমি বলতেছি কিভাবে কাজ করতেছে। তো আমরা যখন এই পজিশনে যখন আমরা মাইনাস দিই, তখন আমরা বোঝাই যে পেছন থেকে 5টা ভ্যালু। পেছন থেকে 5টা ভ্যালু। ঠিক আছে? আচ্ছা। তো পেছন থেকে আমি 5টা ভ্যালু নিলাম। নেওয়ার পর এখানে আমি মাইনাসই দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। তো পেছন থেকে আমি 5টা ভ্যালু নিলাম। 1, 2, 3, 4, 5 103 পর্যন্ত। নেওয়ার পর এই যে -3, তো এই যে টোটাল যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করার পরে কি আসতেছে? -2 আসতেছে না? তো আমি প্রথমে উল্টো যাব 5 ঘর পর্যন্ত, তারপর আমি আবার এখান থেকে 2 ঘর উল্টো যাব। এই। তাহলে আমার 103 আর 104 আসতেছে। খেয়াল করেন এই 103 আর 104। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি অন্য একটা ভ্যালু দিয়ে করান। ঠিক আছে, আমরা ধরেন এখানে 2 দিলাম। -2। এখানেও যদি -2 দেই তাহলে কত আসে দেখেন তো? -3 আসবে বোধহয়। হ্যাঁ, 3 আসবে। তো তাই যদি আসে তো আমরা চলেন পেছন থেকে 5টা ঘর 1, 2, 3, 4, 5। তারপর হচ্ছে ক্যালকুলেশন করার পর কি আসতেছে? -3। আবার উল্টো যাব। এখান থেকে উল্টো যাব। তাহলে 103, 104, 105। এখন চলেন আমরা দেখি যে 105 পাচ্ছি কিনা। দেখেন আমরা 105 পাচ্ছি। ঠিক আছে? এইভাবে বিষয়টা আমার মনে হয় আপনারা যদি বোঝার চেষ্টা করেন খুব ভালোভাবে আপনাদের মাথায় এটা ঢুকবে। এটা কঠিন কিছু বা প্যাঁচালো কিছু না। যথেষ্ট সহজ। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা। এবার আসেন নেস্টেড লিস্টের মূল আজকে আমাদের যেই ক্লাস। নেস্টেড বলতে আপনারা কি বোঝেন? যে একটার ভেতরে আরেকটা। আমরা ফর লুপ করেছি যে মূল ফর লুপের ভেতরে আরও সাব ফর লুপ। তো এখানে যেটা হবে যে মেইন যে লিস্ট সেই লিস্টের ভেতরে আরও কিছু সাব লিস্ট থাকবে। সেগুলোকে আমরা নেস্টেড বলবো। দেখেন একটা মেইন লিস্টের ভেতরে আর একটা ছোট লিস্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন মজার বিষয় হচ্ছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এটার ইন্ডেক্সটা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখেন প্রতিটার জন্য একটা করে ইন্ডেক্স ভ্যালু থাকবে। 0, 1, 2। এখন যখন একটা লিস্ট আসবে এই পুরো লিস্টটাকে একটা ভ্যালু ধরা হবে। তাহলে কত হচ্ছে? 0, 1, 2, এটা হচ্ছে 3, পুরোটা 3। এতটুকু আগে বোঝেন। তারপরে আমরা ভেতরের ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করবো সেটা বলতেছি। তো দেখেন এখানে আমরা প্রতিটা ভ্যালুর জন্য কিন্তু একটা ইন্ডেক্স দিয়েছি, প্রিন্ট করেছি। কিন্তু শেষে গিয়ে এই শেষে 2টার জন্য আমরা ইন্ডেক্সটা কিন্তু 2টা ভ্যালু দিয়ে দেখানো হয়েছে। কিভাবে? এখানে যদি এটার ভ্যালু 0 হয়, 20 যদি 1 হয়, 30 যদি 3 হয় তাহলে 0, 1, 2। আর এই টোটালটার জন্য আমাদের হচ্ছে 3। তার জন্য দেখেন আমরা 3 লিখেছি। 3 লিখেছি, তাই না? এটা হচ্ছে 3। মানে সে 3 নাম্বার পজিশনে আছে। এখন 3 নাম্বার পজিশনের ভেতরে যখন 2টা ভ্যালু আছে, এটার আবার 0 থেকে ইন্ডেক্সিং হবে। 0 আর এটা হচ্ছে 1। 2টা ভ্যালুর জন্য 0, 1। আর একটা যদি ভ্যালু থাকতো 0, 1, 2 গ্র্যাজুয়ালি বাড়তো। তার মানে এখন আমি এখানে 3 দিয়ে মেনশন করতেছি এই লিস্টটাকে, সাব লিস্টটাকে, আর বাকি যে ভ্যালু সেগুলো আমি দিচ্ছি তার পজিশনের জন্য। ধরেন এখানে আমি আরেকটা ভ্যালু দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন কিন্তু আমার এখানে যদি আমি আরেকটা প্রিন্ট দেই তখন 3 এর জায়গায় 3 থাকবে আর এখানে জাস্ট আমি 2 দিব। আর এখানে থার্ড দিয়ে দিই। থার্ড। ঠিক আছে? ইনার লিস্ট।
চলেন আমরা দেখি ভ্যালুটা। দেখেন এখন কিন্তু 30 আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি নেস্টেড লিস্টের ভেতরে ঢুকতে পারি বা তাদের পজিশনটা ফাইন্ড আউট করতে পারি। তো এই জিনিসটা কিন্তু আপনারা মেইনলি অ্যারের সাথে সাদৃশ্য পাবেন। হ্যাঁ? তো যদিও হুবহু অ্যারের সাথে বা অ্যারের যে এক্সিকিউশন সেগুলো কিন্তু এখানে হচ্ছে না। লিস্টের জায়গায় আছে। আচ্ছা, এবার ধরেন আমি কি করতেছি, একটা ভ্যারিয়েবলের ভেতরে একটা লিস্ট নিলাম এবং আরেকটা ইন্ডিভিজুয়াল লিস্ট নিলাম। এই লিস্টের ভেতরে আগের যে ভ্যারিয়েবলটা ছিল সে একটা লিস্টকে রেফার করছিল, সেই লিস্টের জাস্ট ভ্যারিয়েবলটাকে আমি এখানে কমা দিয়ে ইনক্লুড করে দিলাম। তাহলে এইটার অবস্থাটা কি হবে? এইটার অবস্থা, এইটার যে কন্ডিশন, এই যে এ যে ভ্যারিয়েবলটা এটার কন্ডিশন আর এটার কন্ডিশন সেম। কিভাবে? চলেন আমরা একটু প্রিন্ট করে দেখি যে আসলে এভাবে কাজ করতেছে কিনা। এই প্রিন্ট অংশটাকে আগে আমি একটু সরাই নিই। দেখেন কি আসছে। এর জন্য আমার ভ্যালু আসছে কি দেখেন, এর যে ভ্যালুগুলো ছিল সেটা আসছে প্লাস কমা দিয়ে বি দেওয়ার সাথে সাথে 5060 আলাদাভাবে একটা লিস্ট আকারে আসছে। মানে উপরে যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম এরকম আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন বি এর জন্য বি এরটা তো আলাদাই আসছে, মানে 5060। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন আমরা যেটা করব, আমরা যখন এ কে ইন্ডিকেট করতেছি ভ্যারিয়েবল এ কে, তখন ইন্ডেক্সের মাধ্যমে আমরা তার ভ্যালুগুলো দেখতে পাবো। ঠিক এই জায়গাটাতে যখন আসব, আপনাকে এরকম কল্পনা করতে হবে, ঠিক এরকম, মানে ঠিক এরকম কল্পনা করতে হবে। এই যে, তো চলেন আমরা সেভাবে কল্পনা করি। তো আমাদের তো আর এখানে 3টা ভ্যালু নাই, এখানে 2টা ভ্যালু আছে। তো আমার 0 0 1 2 আর এখানে 3, তার মানে 3 1 3 0 এবং 3 1 হবে। তাই আমি কিন্তু দিছি 3 1 3 0 উপরের যেরকম হুবহু। এখানে কি হয়েছে, জাস্ট রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হয়েছে, আর কিছু না। ঠিক আছে? চলেন আমরা পুরোটা দেখে নিই। দেখেন আমরা ফুল ডিটেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এটা 0 দিয়ে আমরা বুঝতে পারতেছি যে 10, 1 দিয়ে বুঝতে পারতেছি 20, এই যে 20 আসছে, 30, এভাবে করে আমরা দেখতে পাচ্ছি। তারপর শেষে গিয়ে যেটা হয়েছে যে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোও দেখতে পাচ্ছি। মাঝখানে আরেকটা কাজ করেছি আমরা, 3 নাম্বার পজিশনে কি আছে? 3 নাম্বার পজিশনে কিন্তু আসলে এই ভ্যালু দুইটা অ্যাজ এ লিস্ট আকারে আছে। আমরা যখন পজিশন 3 দিচ্ছি তখন কিন্তু টোটালটা একসাথে আসতেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। এবার ধরেন আমরা নেস্টেড লিস্টের ভেতরে মোর দেন 1 লিস্ট যদি আনি, যদি ইনার লিস্ট মোর দেন 1 থাকে, তখন আসলে কিভাবে কাজ করে? তো অনেকে যারা একটু স্মার্ট বেশি তারা এটা বুঝতে পারবেন। তো এখানে আমার তখন ইন্ডেক্সিংটা এভাবে হবে, এই প্রথম লিস্টের জন্য 0, পরের লিস্টের জন্য 1। তারপর আবার যেহেতু আমার শুরুটা হচ্ছে 0, তখন ভেতরে আবার ইন্ডেক্সিং হবে 0 1 2। তো এটাকে যদি আমি 10কে যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে 0 0। 20কে যদি বলতে চাই 0 1। এটা যদি আপনি অনেকটা রো আর কলামের মতো অ্যারেতে যেভাবে আমরা শিখেছিলাম সেভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডেবল হবে। তো চলেন আমরা টোটাল যে এ যে ভ্যারিয়েবলটা সেটাকে প্রিন্ট করি। প্রিন্ট করে আগে দেখি যে এটার অ্যাকচুয়াল কন্ডিশনটা কি। তারপরে যেটা আমরা করব যে দেখব যে এর যে ইন্ডেক্স, মেইন ইন্ডেক্স এবং এর যে আরেকটা ইন্ডেক্স সেটার ভ্যালু কত কত, পরে আমরা একটু এক্সেস করব। আগে এটাকে কেটে দিই। দেখেন টোটাল এ কিন্তু আমার এই যে ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন আমি প্রিন্ট করলাম এ কে, তখন আমি টোটালটা দেখতে পাচ্ছি। তারপর যখন আমি এর সাথে এটার ইন্ডেক্সটাকে ইনক্লুড করলাম, 0 লিখলাম, তার মানে প্রথমটাকে ইন্ডিকেট করতেছে। তো এর 0-র জন্য আমরা পাচ্ছি 1 0 2 0 3 0। ভ্যারিয়েবল এর যখন আমরা ইন্ডেক্সটা 1 দিচ্ছি তার মানে সে এই 40 50 60কে ইন্ডিকেট করছে। তখন আমরা দেখেন এই 40 50 60 দেখতে পাচ্ছি। তো এটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা অ্যাক্সেস করব। অ্যাক্সেস করতে গেলে তখন কিভাবে করব? যেটা বললাম যে আপনি এটাকে যদি ঠিক এভাবে চিন্তা করেন, ঠিক এরকম, তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা রো আছে,
এখানে একটা রো আছে, এই রো এর ভ্যালু হচ্ছে 0, এই রো এর ভ্যালু হচ্ছে 1। আপনি যখন এইটার পজিশন পেতে চাবেন তখন 0 এবং কলাম হিসেবে 0, তার মানে হচ্ছে 0 0 দিতে হবে। আপনি যে এইটাকে এই 20 ভ্যালুকে পেতে চান সেক্ষেত্রে 0 রো দিতে হবে এবং আপনাকে কলাম আকারে 1 দিতে হবে, 0 1, তখন আপনি 20 পাবেন। দেখেন এখানে 20 পাবেন। তো চলেন আগে আমরা এটাকে আগের ফর্মে লিখি। দেখেন 20 আসছে, দেখছেন 0 1। ঠিক অ্যারের মতোই ধরেন এখানে 60 ভ্যালু আসলে কত হবে, এখানে হবে 1 আর 0 1 2, তার মানে হচ্ছে 1 2 যদি আমি দিই, দেখেন 1 2 দেওয়ার কারণে 60 পাচ্ছি। অনেকটা ওই অ্যারের মতোই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পজিশনটা। ঠিক আছে, গেল। এবার আসে নেস্টেড মডিফিকেশন। নেস্টেড ওয়েতে আমরা কিভাবে মডিফাই করব, এটা একটা নেস্টেড ওয়েতে আছে। দেখেন মডিফাই করা ইটস নট আ ভেরি বিগ ডিল। আপনি যদি পজিশনটা ইনশিওর করতে পারেন তাহলে আপনি মডিফাই করতে পারবেন। ঠিক এখানে দেখেন এটা কিন্তু একটা পজিশন স্পেসিফিক, এখানে যদি আমি ইকুয়াল সাইন দিয়ে একটা ভ্যালু দেই তাহলে কিন্তু এটা মডিফাই হয়ে যাবে, তাই না? হওয়ার কথা অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্র্যাটেজি। তো এখানে হচ্ছে টোটাল আমরা প্রিন্ট করব, ইন্ডিভিজুয়াল কি আছে সেটা দেখব, মানে প্রথম পজিশনে দ্বিতীয় পজিশনে কি আছে সেটা দেখব এবং ইন্ডিভিজুয়াল আমরা অ্যাক্সেস করে বোঝার চেষ্টা করব। তো এখানে কোনো কিছু মডিফাই আপাতত করা হয়নি, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আগে মানে অরিজিনাল ফর্মে কি ছিল সেটা একটু দেখাই নিলাম। এবার আমরা মডিফাই করে দেখব। তো এই যেহেতু আগে এটা বিফোরে কি ছিল সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আফটার মডিফিকেশন কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো এটাকে একটা আলাদা শেলে নিয়ে যাই তাহলে ভালো হবে। তো এই হচ্ছে আমাদের দুইটা লিস্ট, একটা লিস্টের ভেতরে বিফোর মডিফিকেশন, ভালো কথা। এখন আমরা মডিফাই করব 0 1, মানে 0 নাম্বার পজিশন, প্রথম লিস্ট এবং সেই লিস্টের এই 20-র এই জায়গাটাতে আমি পরিবর্তনটা আনতে চাই। তারপরে হচ্ছে আমি আনতে চাই 1-এর, এই যে এটা যেহেতু 0 টোটালটা, পরেরটা 1, তো এটার ভেতরে আমি 0 1 2 60-র এখানে পরিবর্তন আনতে চাই। তো 60-র এখানে 6 আনতে চাই আর 0 1 এই 20-র জায়গায় 2 আনতে চাই। এটা হচ্ছে আমার মডিফিকেশন করার ইচ্ছা, তার জন্য আমি পজিশনটাও দিয়ে দিচ্ছি এবং ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে টোটালটা আমি প্রিন্ট করে দেখব যে এই পরিবর্তনটা আসছে কিনা। দেখেন 2 চলে আসছে 20-র জায়গায়, 6 চলে আসছে 60-র জায়গায়, তার মানে আমরা পজিশন দিয়ে নেস্টেড লিস্টগুলোর পরিবর্তন করতে পারছি। এবার আসেন নেস্টেড লিস্ট ফর লুপ। এইটা একটু বোঝার দরকার, সময় নিয়ে বুঝতে হবে, একটু প্যাচালো মনে হইতে পারে। সুন্দরভাবে ঠান্ডা মাথায় যদি বোঝেন আর একটু প্র্যাকটিস যদি করেন তাহলে আমার মনে হয় খুব বেশি ডিফিকাল্ট না। আমাদের আগের যে এক্সাম্পলটা ওইটাই আমরা এখানে দিছি। এখন ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা সব মানে ভ্যালুকে কিভাবে প্রিন্ট করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখব। দেখেন এখানে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিছি, তার ভেতরে এই ভ্যারিয়েবল এ এর লেনটা জেনে নিচ্ছি। তো লেনটা জানার আগে আমি আপনাদেরকে আগে দেখাই নিই প্রিন্ট করে যে এন এর ভ্যালুটা আসলে কত। এন দেখেন 4 0 1 2 3, তার মানে এখানে টোটাল 1 2 3 4, চারটা সে লেন্থ হিসেবে চারটা ভ্যালু পাচ্ছে। এই লিস্টের ভেতরে সে ঢুকবে না, পুরো লিস্টকে সে এক এক করে ধরবে, তার মানে এখানে টোটাল সে চারটা ভ্যালু পাচ্ছে। ঠিক আছে, এই জন্য 4 আসছে। দেখেন এই এনকে যখন প্রিন্ট করছি 4। তো আমাদের এটা দেখানোর পালা শেষ, এখন জাস্ট আমরা মূল ধারায় চলে আসি। তো এন এর ভ্যালু যেহেতু 4, এখানে আমি রেঞ্জে 4 দিয়ে দিলাম, তার মানে এই যে মূল যে আমাদের ফর লুপটা সে 4বার ইটারেশন হবে, তার মানে 4বার সে তার মানে প্রোগ্রামটা এক্সিকিউট করবে 4বার। ঠিক আছে, তো এই লেন থেকে আমরা জানতে পারলাম 4টা ভ্যালু, সুতরাং 4বার সে ইটারেশন তার হবে। এখন আমি যেটা করছি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি এখানে যে ইফ এ আই, তো এখানে আই এর ভ্যালু থাকবে প্রথমে 0 0, এবং আমি এখানে কি করছি
যে এখানে যদি i এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 নাম্বার পজিশন, এখানে কিন্তু ইন্ডেক্সিং করা হয়েছে 0, তার মানে 0 নাম্বার পজিশনে 10 আছে, এবং 10 এর সাথে সাথে আমি কি করতেছি, টাইপটাও বের করে নিচ্ছি, তো টাইপটা এখানে কি হবে, ai এর, চলেন আমি আগেই বলে দিচ্ছি এটার ভ্যালু হবে ইন্টিজার, কারণ 10 তো একটা ইন্টিজার, তাই না? তো চলেন আমরা এখানে একটু প্রিন্ট করে দেখি যে প্রিন্ট ai, দেখেন এখানে টাইপটা লেখা দরকার ছিল, এটাকে কপি করি, টাইপ লিখিনি এই জন্য আসতেছে না, দেখেন ইন্টিজার আসছে, দেখছেন ইন্টিজারটা আসছে। আচ্ছা এখন যেটা আমি করব, এটাকে কেটে দিই, এটা দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা এবার আসেন এখানে কি 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 এক্সিকিউশন হয়েছে এটা আপাতত দেখার দরকার নেই, এখানে আগে আমি বুঝাই দিই। দেখেন এখন এখানে বলা হচ্ছে ইফ টাইপ এ স্কোয়ার ব্র্যাকেট আই, মানে এখানে এই 10 কে বোঝাচ্ছে। প্রথমে তো ডেফিনেটলি আয়ের কারণে 0 আসবে, 0 মানে কি, এখানে 0 দিলে তো 10 কে ইন্ডিকেট করতেছে। যদি 10টা ইজ লিস্ট, এটা যদি লিস্ট হয়, এটা কিন্তু লিস্ট ফাংশন না, যদি লিস্ট হয় তাহলে সে পরবর্তী এই কন্ডিশনের ভেতরে যাবে, অন্যথায় এলস, মানে অন্যথায় সে পরের এই কন্ডিশনে আসবে। এখন যখন 10 কে পাচ্ছে, 10 এর ক্লাসটা যখন ইন্টিজার পাচ্ছে, তখন সে আর এই টোটাল কোডে আর কোনো কিছু সে করবে না, যাবে না। তার মানে এই 30 পর্যন্ত একই কাহিনী হবে, মানে ইন্টিজারের ক্লাস আসবে, সুতরাং এইটুকু আর যাবে না, ঠিক আছে? আচ্ছা তো এটাকে আমরা এক্সিকিউট করি, দেখেন এক্সিকিউট করার পরে আমরা কি পাচ্ছি, দেখেন তার ইন্ডেক্সটা পাচ্ছি, এই যে ইন্ডেক্সটা আমরা এখানে দিয়ে দিছি, 0 0 এর জন্য ভ্যালু 10, 1 এর জন্য ভ্যালু 20, 2 এর জন্য ভ্যালু 30। এখন মজার বিষয়, যখন এইখানে আসছে, এইখানে কিন্তু টোটাল একটা সে লিস্ট পাচ্ছে, এইখানটাতে টোটাল একটা লিস্ট পাচ্ছে। যখন লিস্ট পাচ্ছে তখন তো আসলে ইট ইজ লিস্ট, ট্রু হয়ে যাচ্ছে। যখন ট্রু হচ্ছে তখন কিন্তু আমরা এই কন্ডিশনের ভেতরে ঢুকলাম। এখন ভালো কথা, ঢুকে গেলাম, ঢোকার পরে এখন এই কন্ডিশনে আরেকটা কন্ডিশনে আমরা নেস্টেড কন্ডিশন পাচ্ছি, মানে নেস্টেড ইফ পাচ্ছি। এখানে এসে আমরা কি করলাম, আমরা এই লিস্টের ভেতরে লেনটাকে বের করলাম। এখানে লেন কত বলেন তো, 2টা ভ্যালু আছে, তাহলে 2 আসবে। আমরা এখানে কন্ডিশন দিলাম যদি এইটার লেনের ভ্যালুটা যদি 1-এর বেশি হয়, ডেফিনেটলি 2, এখানে 2 আছে, তবেই আমরা এই ইফের ভেতরে যাব। যেহেতু এখানে 2 আছে, 1-এর বেশি, আমরা এই কন্ডিশনের ভেতরে বা এই ইফের ভেতরে গেলাম, মানে নেস্টেড ইফের ভেতরে গেলাম। আচ্ছা যাওয়ার পরে আমরা লেন্থটা জেনে নিচ্ছি, লেন্থ তো 2 আমরা জানি, গেট দ্য লেন্থ অফ দ্য সাবলিস্ট, এই সাবলিস্টের লেন্থ তো 2 আমরা জানি। এখন এই লেন্থটা কি প্রয়োজন, আমরা আবার এখানে ফর লুপ ব্যবহার করব। ফর লুপ ব্যবহার করে এই যে এম এর যে ভ্যালুটা, তার মানে এই লেন্থটা আছে, মানে 2, এখানে 2 দিয়ে দিলে 2বার সে ইটারেশন করবে, এবং ভ্যালু কত দেবে, 0 এবং 1। তো আপনারা এটা তো বুঝতেছেন কি ঘটতেছে। তো প্রথমে সে এই 1কে এবং জে এর ভ্যালুকে সে দিয়ে দেবে। তো প্রথমে আমাকে কি দিবে বলেন তো, আয়ের ভ্যালু কত হবে, এখানে আয়ের ভ্যালু হবে 3, যখন এখানে 3 হবে, আর যখন জে এর ভ্যালু 0 হবে তখন আমি পাবো এই 50কে। যখন আয়ের ভ্যালু ওই 3 হবে এবং জে এর ভ্যালু যখন 1 হবে তখন আমি পাবো 60কে। এভাবে করে আমরা ইন্ডেক্স সহকারে ফর লুপ ব্যবহার করে, রেঞ্জ ব্যবহার করে আমরা প্রতিটা ভ্যালু এবং যেই সাব লিস্ট আছে বা নেস্টেড লিস্ট আছে সেটাকে আমরা ফর লুপের মাধ্যমে একটা ক্লাস দেখে নিলাম।
খুব প্যাচালো মনে হচ্ছে? একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় বুঝতে পারবেন। আর যে ধারাবাহিকতায় আমি আসছি, আমার মনে হয় না এইগুলো আসলে আপনাদের কাছে বোঝা ডিফিকাল্ট হবে। আশা করি সহজেই বুঝতে পারবেন আরকি। আচ্ছা, এবার আসেন পরের যে এক্সাম্পলটা ছিল নেস্টেড লিস্ট ফর লুপ। পরের যে এক্সাম্পলটা, এই যে আমাদের ২টা মোর দ্যান 1 যেই এই এক্সাম্পলটা মোর দ্যান 1 লিস্ট। তো এটার ক্ষেত্রে আমরা একটু ফর লুপ দিয়ে কিছু কাজ কারবার করার চেষ্টা করি, দেখি কি হয়। তো অ্যাজ ইউজুয়াল আমি ভ্যালুটাকে এখানে ইনক্লুড করলাম, 2টা লিস্ট আমাদের আছে। তো এখানে যেটা আমরা করব, আমরা দেখেন একটা নেস্টেড ফর লুপ আনছি। তো প্রথমে এ এর যে ভ্যালু, এ এর ভ্যালু এখানে কত বলেন তো? এর ভ্যালু হচ্ছে এখানে 2টা ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, ধরেন এখানে আমি আগে আপনাদেরকে এই ফর লুপটাকে কেটে দিই, দিয়ে প্রিন্ট আর করে দিই। দেখেন তো কি হয়। দেখেন প্রিন্ট আর করলে এর ভেতরে 2টা লিস্ট আছে, এই 2টা লিস্ট প্রিন্ট হয়ে গেল। তার মানে এই এ এর ভেতরে প্রথমে একবার আর এই ভ্যালুটা আসবে টোটালটা লিস্ট সহ, আর একবার আসবে এই ভ্যালুটা 40, এই যে এই ভ্যালুটা লিস্ট সহ, মানে পুরোটা, ঠিক আছে? আচ্ছা, আসলো। তো প্রথমে এই আর এর কাছে কি আছে? এই টোটাল লিস্টটা আছে। তারপরে পরের ফর লুপের কাজ কি? এই টোটাল লিস্টের ভেতরে যাবে এবং প্রতিটা ভ্যালুকে প্রিন্ট না করা পর্যন্ত সে আবার আর এর কাছে আসবে না। এটা তো আমরা ফর লুপে শিখে আসছি, তাই না? তো আরেকটা আমরা ভ্যারিয়েবল নিলাম সি নেস্টেড ফর লুপের জন্য, আর আর এর ভেতরে এই আর কে আমরা ধরতেছি। তো এই আর এর ভেতরে যা আছে সে প্রিন্ট করবে। তো প্রথমে কি করবে? সে টোটালটা এটা প্রিন্ট করবে, করার পর সে আবার আর এর কাছে যাবে, আর এর কাছে গেলে দ্বিতীয় ধাপে সে পাবে এটাকে 40 50 60, এই সেকেন্ড লিস্টটাকে সে পাবে। পাওয়ার পর আবার ওই অ্যাজ ইউজুয়াল প্রিন্ট করে দেবে। তো চলেন আমরা এক্সিকিউট করি, দেখেন সুন্দরভাবে, খুব সুন্দরভাবে আলাদাভাবে 10 20 30 10 20 30 40 50 60 40 50 60 চলে আসছে। আর এখানে একটা এক্সট্রা প্রিন্ট দিছি যাতে করে একটা ফাঁকা বা একটা স্পেস তৈরি হয় সেই জন্য। আচ্ছা, এবার আসেন আমরা ইন্ডেক্সটা দেখতে চাচ্ছি। সেম কাজ যখন আমরা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে দেখতে যাব, তখন লেনটাকে আমরা জাস্ট এক্সট্রা আনবো, লেনটাকে। তো আমরা এন এর ভ্যালু, লেনটা নিয়ে নিলাম, এন এর ভ্যালু দিয়ে দিলাম। 4 বার সে ইটারেশন করবে। কয়বার? 4 বার না? আচ্ছা, যেহেতু এখানে 2টা ভ্যালু, এখানে লেন কত বলেন তো? প্রিন্ট করে দেখি, চলেন তো। 4 বার না, এখানে লেনের ভ্যালু হবে 2। দেখেন 2 আসছে কিন্তু, দেখছেন? আচ্ছা, তার মানে 2 বার ইটারেশন হবে। তো রেঞ্জ 2 দিয়ে দেওয়া হলো, দেওয়ার পর সে এখানে 2টা ভ্যালু পাচ্ছে, মানে 2 বার আই এর ভ্যালু 0 এবং 1 হবে, ঠিক আছে? আচ্ছা, যাওয়ার পর নেস্টেড ফর লুপের কাছে গেল, যে একটা ভ্যারিয়েবল নিল ইন রেঞ্জ লেন কি করে দিলাম? এই 1, এখানে কিন্তু 0 আছে, সরি আই এর ভ্যালু কিন্তু 0 মানে কি? আমার এই যে এই অংশটুকু, ঠিক আছে? এটা এক কাজ করি, এটা একটু লিখেই দিই, লিখে দিলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে এখানে লেন আমরা দিয়ে দিলাম 2, তো 2 বার ইটারেশন হবে। তো জে এর ভ্যালু আমরা কত পাবো? তার আগে এখানে আমরা আরেকটা লেন করে দিচ্ছি। লেন কি? এই এ এর 0তম পজিশন কোথা থেকে আসতেছে? এই আই থেকে আসতেছে, এখানে আসতেছে। আসলে তাহলে এখানে লেন কত পাচ্ছি আমরা? এই 0তম পজিশনের জন্য লেন কত পাচ্ছি? 1 2 3 মানে এখানে 3 আসতেছে, তার মানে এখানে 3 বার ইটারেশন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 0 হবে একবার, আবার 0 হবে, আবার 0 হবে, 1 হবে, 0 হবে, 2 হবে, এভাবে করে যে কটা ভ্যালু আছে সে কটা প্রিন্ট হবে। এভাবে হয়ে বাকি সেকেন্ড লিস্টটাও প্রিন্ট হবে। আশা করি বুঝতে পারতেছেন। না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। আর যেভাবে আগাইছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না বোঝানোর দরকার হবে, আপনারা সুন্দর করে একটু ট্রাই করলে, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসেন ওয়াইল লুপে যাই আমরা। ওয়াইল লুপের আমরা ফার্স্ট প্যাটার্নটা দেখব, মানে প্রথম যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পল নিয়ে আমরা মূলত এখন কাজ করব। তো এখানে প্রথমে আমরা লেনটা নিয়ে নিলাম, আর ইনিশিয়াল ভ্যালু আকারে 0 নিয়ে নিলাম। লেনটা আমার কত? এখানে
1 2 3 4 4 ঠিক আছে। আচ্ছা, তো আমার এই while লুপটা যখন এক্সিকিউট করবে তাকে একটা শর্ত দিয়ে দিলাম যে এই I এর ভ্যালু অবশ্যই n এর নিচে থাকতে হবে, মানে 4 এর নিচে থাকতে হবে, এর বেশি যাওয়া যাবে না, সমান হওয়া যাবে না এবং বেশি তো যাওয়া যাবেই না। এই কন্ডিশন মেনটেন করে সে আগাবে। আচ্ছা, তো এখানে যা করছি হুবহু ওই ফর লুপের মতো, জাস্ট কিছু চেঞ্জ আছে আর কি। তো প্রথমে আমরা কি করতেছি যে চেক করব ইফ এই যে এ এর যে ভ্যালুটা এখানে আমরা দিচ্ছি তার মানে ঠিক এই পজিশনে আসতেছে। ইফ এ আই মানে 10 ইজ লিস্ট, এটা টাইপটাকে লিস্ট কিনা সে দেখতেছে যে না লিস্ট না, তার মানে 10 20 30 এই পর্যন্ত সে লিস্ট না, ইন্টিজার আসবে। সুতরাং এই যে কন্ডিশনটা এটা কোনোভাবেই এক্সিকিউট হবে না, জাস্ট এলসে চলে আসবে। এলসে চলে আসলে কি হচ্ছে, সে 10কে প্রিন্ট করবে, 1 করে আয়ের ভ্যালু বাড়াবে, আয়ের ভ্যালু তখন 0 থেকে 1 হয়ে যাবে। তারপর সে 20কে প্রিন্ট করবে, 20 আসার পরে আয়ের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে, সে 30তে চলে আসবে। 30 প্রিন্ট হবে, আয়ের ভ্যালু 1 করে বাড়বে, বাড়ার পরে কি আসবে, এইখানে চলে আসবে, এই জায়গাটা চলে আসবে। তাহলে 0 1 2 3তে চলে আসবে, এই 3তে চলে আসছে। আসার পরে সে আবার এখানে আসলো, চেক করে দেখলো হ্যাঁ ঠিক আছে, ইফের এখানে গেল, যাওয়ার পরে এই টোটাল লিস্টটাকে সে চেক করে দেখলো যে এই টাইপ তো ভাই লিস্ট, তখন তো এটা ট্রু হয়ে গেল। এইবার কি করলো, সে এই যে নেস্টেড ইফ কন্ডিশন আছে এই ইফের ভেতরে গেল। এখন আমি এখানে লেনটা একটু চেক করে নিচ্ছি, একেও তো একটা কন্ডিশন দিতে হয়, এর লেন অবশ্যই 2 এর বেশি হতে হবে, সরি 1 এর বেশি হতে হবে। তো এখানে কিন্তু 2টা ভ্যালু আছে, তার মানে লেন আমার এখানে কত আসবে, 2 আসবে। তো সুতরাং এই শর্ত পুরো করতেছে সে, করলে সে আবার এই নেস্টেড ইফের ভেতরে গেল। যার পর এখন আমরা জানি যে ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদের 0 দরকার হয়, তো 0টা তো এমনি আসবে না, ফর লুপে যেরকম রেঞ্জ দিয়ে আমরা 0 এনে ফেলতে পারি, তো ওয়াইল লুপের ক্ষেত্রে আমাকে 0 দিয়ে নিতে হবে, একটা ভ্যারিয়েবল 0 আমরা দিয়ে নিলাম। আচ্ছা, দেওয়ার পর বা আরেকটা ভ্যালু আরেকটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর লেন বের করলাম কার, এই লেনটাই, এই যে সেম জিনিসই, এই লেনটা আরেকবার আমরা নিয়ে নিলাম একটা ভ্যারিয়েবলের ভেতরে, তাহলে 2 আছে এখানে। এখন নেস্টেড ওয়াইল লুপ আমরা শিখে আসছি, সেই জায়গা থেকে আমরা আবার ওয়াইল লুপ নিলাম। যে এর ভ্যালু যদি এম এর চেয়ে ছোট থাকে, ঠিক এই কন্ডিশনটাই আমরা আবার, এই টাইপের কন্ডিশনটা আমরা এখানে আবার এক্সিকিউট করতেছি। যে এর ভ্যালু যদি এম এর চেয়ে ছোট থাকে, মানে আমার এম এর ভ্যালু কত, 2 না, তাহলেই সে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে, ইন্ডেক্সিং সহকারে প্রিন্ট করবে। তাহলে এখানে আয়ের ভ্যালু কত আসতেছে, আয়ের ভ্যালু কত আসতেছে, এখানে 0 আসতেছে, আয়ের ভ্যালু 0 আসতেছে। তারপরে জে এর ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। এই জেটা কেন 0 আসলো, যেটা যে এখানে কেন 0 আসলো, কারণ আমি ইনিশিয়ালি জে এর ভ্যালু কত দিয়ে রাখছি, জে এর ভ্যালু কত দিয়ে রাখছি এখানে 0, তো 0 থেকে শুরু হবে, তারপরে এখানে 0 এখানে 0। সুতরাং এক্সিকিউট করি, দেখেন 50 আসছে। আয়ের ভ্যালু এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আয়ের ভ্যালু এখানে 0 না, এখানে 3, কারণ আমরা তো এখানে আসছি আয়ের ভ্যালু কত আসছে, এখানে তো 0 1 2 পর্যন্ত হয়ে গেছে, তারপরে এখানে কত আসছে 3 না, তো আয়ের ভ্যালু তো এখানে 3 হয়ে গেছে, ধরেন ইমাজিনারি একটা চিন্তা করেন, 3 হয়ে গেছে, তার মানে এখানে আয়ের ভ্যালু কত আসতেছে, এখানে আয়ের ভ্যালু 3 আসতেছে। 3 আসলে এখানে টোটালটাকে বোঝাচ্ছে আর কি, দুঃখিত আমি এখানে 0 বলে ফেলছি ভুলে। তো এখানে 3 চলে আসছে, 3, আর এখানে 0 আসছে, 0 আসছে এখান থেকে জে এর যে ইয়েটা ভ্যালুটা এই 0। তারপরে আমরা জে এর যে ভ্যালুটা 1 করে ইনক্রিমেন্ট করছি, ঠিক আছে, করার পরে আবার জে এর এই হোয়াইল লুপ এখানে থাকতেছে, থাকার পরে সে আবার তার লুপটা চালাচ্ছে, এখানে 3 থাকতেছে, 3 থাকতেছে, জাস্ট জে এর ভ্যালু যেহেতু আমি 1 করে ইনক্রিমেন্ট করছি, এখানে 1 হয়ে গেছে, তো এখানে 1 আসছে। আবার জে এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করা হয়েছে, এখানে এসে দেখে যে
এই এম এর সমান হয়ে যাচ্ছে, তখন আর সেটা আর এক্সিকিউট হচ্ছে না। না হওয়ার পর শেষে এসে আবার আই এর ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হয়ে গেল, তখন এটা 4 হয়ে গেল। 4 হয়ে গেলে তো আর এখানে ঢুকবে না। সুতরাং আমাদের ওয়াইল লুপের কাজ শেষ, বন্ধ হয়ে গেল। তারপরে আমরা আমাদের চাহিত জিনিস পেয়ে গেলাম। একটু প্যাচালো মনে হতে পারে, একটু বুদ্ধি খাটায় একটু দেখেন। এখন আমরা বিগিনার লেভেলে এখন আর নাই, আমরা অনেকটা ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসছি। এখন আপনাদের এটা বুঝতে হবে। আসেন সেকেন্ড এক্সাম্পলটা দিয়ে আবার দেখাই যে কীভাবে ওয়াইল লুপে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এখানে আমার এনের যে লেন্থটা আমি নিয়েছি, এনের ভেতরে যে লেন্থটা নিয়েছি, সে লেন্থ যদি নিয়ে থাকে এখানে আমরা 2 পাবো, মানে লেন্থ আকারে 2টা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তো ওয়াইলের ক্ষেত্রে যেটা আমাদের ইনিশিয়াল ভ্যালু 0 নিতেই হয়। তো আমরা এখানে শর্ত দিচ্ছি যে আই যদি এন এর চেয়ে ছোট থাকে তাহলে এই ওয়াইল লুপটা এক্সিকিউট হবে। তারপরে জে এর জন্য আমরা একটা ইনিশিয়াল ভ্যালু 0 নিয়ে নিলাম, কারণ যেহেতু এটা নেস্টেড ওয়াইল লুপ, এটার ভেতরে 0 নিতে হচ্ছে। তো আমরা আমাদের ওয়াইল লুপের এখানে আসলাম। আসার পর আগে যেটা করছি কিন্তু এটা আমরা জাস্ট কন্ডিশন দিয়ে করছি, ঠিক আছে। এখন যেটা করব, যেহেতু আমার শুধুমাত্র এখানে লিস্ট, তো ওই কন্ডিশনের ব্যাপারটা লাগতেছে না, মানে ইফ এলস সে বিষয়টা লাগতেছে না। তো অন্য ওয়েতে এটা করতেছি আমরা, ঠিক আছে। তো ওয়াইল যে এই যে লেন অফ আই, লেন অফ আই মানে কি, এখানে আমার 0 থাকবে, 0 থাকলে এইটাকে ইনক্লুড করতেছে, ঠিক আছে, এটাকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তো এই লেন অফ আই, তার মানে এখানে কত আসতেছে, ধরেন 3 আসতেছে। তো যতক্ষণ পর্যন্ত এই জে এর ভ্যালু এই 3 এর ছোট, এখানে 3টা ভ্যালু 3 এর ছোট, ততক্ষণ পর্যন্ত আমার এই ওয়াইল লুপটা চলতে থাকবে, আর এই জে প্লাস 1 করে হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, হওয়ার পরে এই টোটাল ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তারপর আবার এই নিচে আসবে, আসার পর 1 যোগ হয়ে যাবে, তখন এখানে 0 ছিল, এখন 1 হয়ে যাবে। 1 হলে এখানে শর্ত পূরণ হচ্ছে, সে আবার জে এর এখানে আসবে, আসার পর সেম কাজ আগের মতোই হবে, হওয়ার পরে এই অংশটুকু প্রিন্ট হয়ে যাবে। এখানে আই এর ভ্যালু একবার 0 আসতেছে, জি এর ভ্যালু একবার 0 আসতেছে। তো 0 0 হলে 10, 0 1 হলে 20, 0 2 হলে 30, এভাবে করে আসবে। পরে আবার কি হবে, 1 0 1 1, তারপর হচ্ছে 1 2, এভাবে করে অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। এবং জি এর ভ্যালু 1 করে বাড়বে, তখন দেখবে যে আসলে এখানে লেন্থের সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে গেলে তো আর সে কাজ করবে না, বা বেশি হলেও কাজ করবে না, ঠিক আছে। শেষে গিয়ে আবার আয়ের ভ্যালু 1টা করে যোগ হবে, হলে টোটাল কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কারণ এই শর্ত আর পূরণ হচ্ছে না। তখন আয়ের ভ্যালু এন এর সমান হয়ে যাচ্ছে, সমান হলে তো হবে না, তাই না, ছোট থাকতে হবে। দেখেন, এক্সিকিউট করে দিলাম। একটু বুঝে শুনে প্র্যাকটিস করেন। আর এগুলো আমি অনেক আগে ওয়াইল লুপের ক্ষেত্রে করে আসছি, সুতরাং এটা আহামরি কঠিন কিছু না, তবে একটু প্যাচালো মনে হচ্ছে, বাট একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন হাউ ইটস ওয়ার্কিং, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন স্লাইসিং নেস্টেড লিস্ট। তো অনেকগুলো নেস্টেড লিস্ট দিয়ে দিলাম, এগুলোর লেন্থ কত, 1 2 3 4 5 6 7, মানে 7 লেন্থ, মানে লেন্থের ভ্যালু হচ্ছে 7, 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো অরিজিনাল লিস্টটা আমি একটু প্রিন্ট করে নিলাম। দেখেন অরিজিনাল লিস্ট হচ্ছে এরকম। এখন আমরা যদি পজিশন ইন্ডিকেট করি, দেখেন এক্স এর এখানে ভ্যারিয়েবল, তো আমরা এর ভেতরে যদি 1:5 দিই, তার মানে আমরা প্রথম পজিশন থেকে শুরু করে, সরি, এই যে এই লিস্টটা থেকে শুরু করে 1 2 3 4 এই পর্যন্ত আমরা পাবো। চলেন আমরা দেখি ওই পর্যন্ত পাই কিনা। দেখেন প্রিন্ট করে দিচ্ছি, দেখেন 40 1 2 3 4, এই যে 44 পর্যন্ত আসছে, ঠিক আছে। স্লাইসিং আর কি, লিস্টকে স্লাইসিং করব। জাস্ট আগে মানে লিস্টকে আমরা স্লাইসিং করতেছি, আগে জাস্ট আমরা লিস্টকে স্লাইসিং করে আসছি, এখন জাস্ট সেম জিনিস নেস্টেড লিস্টকে আমরা স্লাইস করব, নাথিং এলস। তো আমার 0 থেকে শেষ পর্যন্ত আমরা দেখব, মানে 0 পজিশন থেকে, তার মানে সবগুলোই আসবে, সবগুলো লিস্টে আসবে। আচ্ছা, আমরা শুরু হবে একদম 0 থেকে, 0 পজিশন থেকে শেষ হবে 4র্থতম
পজিশনে 0 1 2 3 4 এই 44 পর্যন্ত আসবে। দেখেন 44 পর্যন্ত আমরা স্লাইসিং করে নিলাম এটার মাধ্যমে। আচ্ছা, এবার হচ্ছে শেষের 3টা লিস্ট আমি দেখতে চাচ্ছি। নেস্টেড লিস্টের ভেতরে শেষের 3টা লিস্ট, সরি 4টা লিস্ট, 4। আপনি যদি এখন বলেন ভাই না আমি 2টা দেখব, -2 দিয়ে দেবেন, শেষে 2টা চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা 4ই দিয়ে রাখি, ভালো হবে। আচ্ছা, এইখানে যেটা আমরা চাচ্ছি যে শুরু হবে প্রথম লিস্ট থেকে এবং শেষ হবে 7তম পজিশনের লিস্ট, তবে মাঝখানে 2টা করে গ্যাপ থাকবে, ওই আগের লিস্টের মতোই। দেখেন গ্যাপ আছে, যদি বিশ্বাস না হয় উপরে গিয়ে দেখতে পারেন। প্রথমে এখানে কি আছে 10, পরে 70। দেখেন 10 তারপরে 70, মানে এক ঘর করে বাদ গেছে। তো গেল। এবার আসেন, এই যে আজকে হোমওয়ার্ক যেটা দিছিলাম সেই হোমওয়ার্কেরটার মতোই সেম কাজ, কঠিন কিছু না, একটু দেখলেই বুঝতে পারবেন। তার আগে এক কাজ করি, আমরা এটাকে একটু আলাদা করে রাখি। এখানে ক্যালকুলেশন করলে 2 হয়, তো পেছন দিক দিয়ে আপনি আসবেন, 5টা ভ্যালু পেছন দিক দিয়ে আসবেন এবং আসার পরে এই প্রথম 2টা আবার উল্টা যাবেন, গেলে তখন আপনি যে 2টা ভ্যালু পাবেন। মানে আজকে হোমওয়ার্ক যেটা করেছে সেটা সহজ কথা, এটা আর আমি এক্সপ্লেন করবো না, এটা আপনাদের কাজ থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার আসেন স্লাইসিং নেস্টেড সেকেন্ড পজিশন 0th পজিশন। দেখেন এখানে আমার এখানে একটা কাজ করি, এটাকে আলাদা করে দিই। দেখেন এখানে আমরা কি করতেছি, আমরা শুরু করব 2 নাম্বার পজিশনে এবং শেষ করব 3 নাম্বার, মানে এখানে একটা ভ্যালু আমরা পাবো। দেখেন একটা ভ্যালু, মানে 2 নাম্বার ভ্যালুটাই পাবো, 3 নাম্বার তো আর যাবে না। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কি হচ্ছে একটু খেয়াল করতে হবে। দেখেন সেম কাজ, আমরা 2 থেকে শুরু করব, 3 পর্যন্ত যেতে পারতেছে, মানে একটা ভ্যালুই থাকবে। আর আমরা কি বলে দিচ্ছি 0th পজিশন, মানে 0th পজিশন মানে কি বলেন তো, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এর থেকে আমরা কি বুঝতেছেন। ঠিক আছে, এটা যদি না বোঝেন তাহলে আপনাদেরকে পরে বলে দেব যে কিভাবে এটা কাজ করতেছে। ঠিক আছে, ওকে ডান। এবার আসেন স্লাইস সেকেন্ড লিস্ট দেন এক্সট্রাক্ট এলিমেন্ট। এটাও একই, এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা একটু চিন্তা ভাবনা করেন, একটু গুগল করেন, একটু বোঝার চেষ্টা করেন। একটু হোমওয়ার্ক দেই, না দিলে তো আসলে কেমন হয়। এগুলো এখন বাকি যা থাকবে সব আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি যদি আপনারা না পারেন, ডেফিনেটলি অনেকেই পারবেন না, আমি এগুলো বলে দেবো যে কিভাবে এটা কাজ করতেছে পজিশন, একটু আন্দাজ করার চেষ্টা করেন। না পারলে আমি বলে দেব যে এখানে -4 তো আপনি বুঝলেন যে হ্যাঁ শেষের 4টা, কিন্তু এখানে 1 দিয়ে কি বুঝাইলো। -4 তো বুঝলেন, কিন্তু শেষের 2টা ভ্যালু দিয়ে আসলে কি বুঝাইলো। এইগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আর এগুলো আনসার আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা এবার আসেন লিস্টকে কিভাবে আমরা ফাংশনের ভেতরে দিতে পারি। এই হোমওয়ার্কগুলো একটু কঠিন হতে পারে, একটু কঠিন থাকা ভালো। আপনারা তারপরেও একটু গুগল করবেন বা একটু নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন। সব বুঝাই দিলে তো আসলে হবে না, কিছু আপনাদেরকে টাস্ক দিতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা ফাংশন নিছি, ঠিক আছে, এবং এটার মধ্যে একটা প্যারামিটার এল নিয়ে নিছি। প্রিন্ট করবো এলকে, টাইপ দেখব এবং আমরা ফর লুপের মাধ্যমে সব দেখে নিব যে আমরা আসলে লিস্টকে কি আমরা আর্গুমেন্ট আকারে দিতে পারি কিনা। তো শোকে ডাক দিলাম, শো হচ্ছে আমাদের ফাংশন। তো এই লিস্ট এলএসটি এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটাকে আর্গুমেন্ট আকারে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কথা হলো প্রতিটা লিস্টের ভ্যালু প্রিন্ট হবে। দেখেন এই ফাংশনের মধ্যে আমি প্রিন্ট করে ফেলতে পারলাম। আচ্ছা, পাসিং অ্যান্ড রিটার্নিং লিস্ট। এই যে আমরা লিস্টটা আগের লিস্টটাই, এখন আমরা পাস করার পর আমরা কি রিটার্ন করতে পারি কিনা। রিটার্ন করলে আমার এই জায়গাটা রিটার্ন চলে আসবে, এই জায়গাটা আমার রিটার্ন হয়ে চলে আসবে, এলকে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা এল মানে আমার যেটা আমি দিচ্ছি, এই যে লিস্টের যে ভ্যালুটা ওইটাই আবার রিটার্ন হয়ে চলে আসবে। ঠিক আছে, এই যেই জায়গাটাতে আমি দিব। তো এখন একটা লিস্ট নিলাম, ভ্যালু রাখলাম, নতুন আরেকটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের ভেতরে আমরা শো লিস্ট, মানে এই জায়গাটা রিটার্ন হয়ে চলে আসবে নিউ লিস্টের ভেতরে।
তো প্রিন্ট করলাম নিউ লিস্ট, আর এখানেও টাইপটা দেখে নেব। দেখেন আমার টাইপটা লিস্ট, আর লিস্টও রিটার্ন করছে, হুবহু যে লিস্টটা দেওয়া হয়েছে এটা ও রিটার্নও করছে, আবার এখানে ফাংশনের কাজটাও করছে, ফর লুপের মাধ্যমে আলাদা করে করে প্রিন্ট করে দেখাইছে। তার মানে আমরা চাইলে পাস করতে পারি লিস্টকে এবং রিটার্নও করতে পারি সেই লিস্টটাকে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আর আগামীতে হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন। ডেফিনেটলি আমি এটা সলিউশনটাও দিয়ে দেবো যেগুলো আমি আজকে আপনাদের হোমওয়ার্ক দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।